আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খামারি ভাই বোনেরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম। এখন আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে আমার যে 1000 কালার মুরগির খামারটা দেখতেছেন, এই কালার বার্ড মুরগির খামারে অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে কিছু মুরগি মারা গেছে। তার মধ্যে আপনাদেরকে দুটা মুরগি দেখানো হচ্ছে। তো এই মুরগিগুলো কিসের জন্য মারা গেল এবং কীভাবে মুরগিগুলো মারা গেল বিষয়টি নিয়ে আলোচনা করব। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কিছু ভুলের কারণে আসলে মুরগিগুলো এভাবে মারা যাচ্ছিল, সে ভুলগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আসলে যারা নতুন তারা এই ভিডিওটি দেখলে হয়তো বা আপনারা বিষয়টি বুঝতে পারবেন। যে প্রথম আমাদের যে ভুলটা হচ্ছিল, মুরগির অতিরিক্ত ঠান্ডা লাগছিল। এই মুরগির অতিরিক্ত ঠান্ডা লাগার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে আপনার যে মুরগির লিটার হিসেবে যে আমরা বালুটা ব্যবহার করেছি, এই বালুটা ব্যবহার করার নিয়ম হলো মুরগির বয়স সর্বনিম্ন 20 দিন 22 দিন বয়স হলে বালুটা দিলে ভালো হয়। কিন্তু আমাদের তা না করে দেখা গেছে যে এই বালুটা ব্যবহার করা হয়েছে আপনার প্রথম যে BCRDB ভ্যাকসিনটা করা হয়, এই ভ্যাকসিনটা করার পরে বালুটা দেওয়া হয়েছিল, যে কারণে মুরগি আপনার সবসময় বালুর মধ্যে নাক ঢুকিয়ে রাখতো, যে কারণে মুরগির নাক মুখ দিয়ে বালু প্রবেশ করতো এবং বালু প্রবেশ করার কারণে মুরগির অতিরিক্ত ঠান্ডা লাগতো। এই ঠান্ডা লাগার ফলে দেখা যাচ্ছিল মুরগির আপনার অনেক মুরগি মারা যাচ্ছিল, প্রায় 15-20টার মতন মুরগি মারা গেছে। তো সেক্ষেত্রে আমরা অনেক মেডিসিন ব্যবহার করছি। কী কী মেডিসিন ব্যবহার করছি সে বিষয়টি নিয়ে আরেকটি ভিডিও করব। যেহেতু মুরগির বয়স 15-16 দিন চলছিল, পরে আপনার দেখা গেছে যে এই মুরগিগুলো বালুতে যদি ব্যবহার না করে যদি আমরা প্রথমে যদি আপনার ধানের যে তুষগুলো পাওয়া যায়, তুষগুলো ব্যবহার করতাম, হয়তো বা এই সমস্যাগুলো আমরা পড়তাম না। এই জন্য প্রথম অবস্থায় আসলে লিটারে বালু দেওয়াটা আসলে ঠিক না, কারণ বালু দেখা যায় যে ছোট ছোট কণিকা থাকে, এগুলো অনেক ক্ষুদ্র হয়ে থাকে, যে কারণে মুরগির নাক মুখ দিয়ে দেখা যায় প্রবেশ করে। নাক মুখ দিয়ে প্রবেশ করার ফলে দেখা যায় মুরগির আপনার ঠান্ডা লেগে থাকে। এই ঠান্ডা লাগার জন্য আসলে সহজে সারতে চায় না, দেখা যায় অনেক মেডিসিন ব্যবহার করার পরেও সহজে সারতে চায় না, কারণ ঠান্ডাটা দেখা যায় যে এই বালুটা মুরগির পাকস্থলীতে চলে যায়। পাকস্থলীতে যাওয়ার পরে মুরগির বদহজম হয়, মুরগির হজম হয় না এবং নাক মুখ আটকে যায়। নাক মুখ আটকে গেলে নিঃশ্বাসের সমস্যা হয়, শ্বাসকষ্টের সমস্যা হয়, যে কারণে মুরগির কিন্তু ঠান্ডা লাগে। সেক্ষেত্রে দেখা যায় যে ব্রুডিংয়ের পর থেকে আপনার বালু ব্যবহার না করে যদি আপনার মুরগির বয়স 15 দিন 20 দিন পর্যন্ত যদি আপনার ধানের তুষটা যদি ব্যবহার করা যায়, সেক্ষেত্রে দেখা যায় তুষটা যদি আপনার নাক দিয়ে কিন্তু বড় হওয়ার কারণে ঢুকতে পারে না। তারপরে দেখা যায় যে মুরগি যদি তুষ 2-1টা খেয়েও ফেলে, সেক্ষেত্রে কিন্তু হজম হয়ে যায়। কিন্তু আপনার বালু কিন্তু খেয়ে ফেললে কিন্তু মুরগির হজম হয় না। সেই জন্য কিন্তু মুরগির আপনার এই ঠান্ডা লেগেই থাকে। ঠান্ডা লাগার কারণে কিন্তু আমাদের এই মুরগিগুলো কিন্তু মারা গেছে। একমাত্র আমাদের লিটার হিসেবে বালু ব্যবহার করাটা আসলে সম্পূর্ণ ভুল হয়েছিল। পরে আমাদের বালুর উপরে আবার ধানের তুষটা কিন্তু দেওয়া হয়েছিল। তো যারা আসলে খামার করতে চান, যারা খামার করতে ইচ্ছুক, তারা কখনোই আসলে প্রথমে লিটার অবস্থায় মানে ব্রুডিং লিটার অবস্থায় আপনারা বালু ব্যবহার করবেন না। বালু ব্যবহার না করে ধানের চিটা ব্যবহার করবেন, কি তুষ ব্যবহার করবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ঠান্ডাজনিত সমস্যা কিন্তু কম হবে। তো পরবর্তী ভিডিওটি আপনাদেরকে দেখাবো যে আমাদের যে ঠান্ডা লাগছিল, ঠান্ডা লাগার ফলে যে ওষুধগুলো ব্যবহার করছিলাম, সে ওষুধ নিয়ে আপনাদের মাঝে একটি ভিডিও করবো যে কী কী ওষুধ দিয়েছিলাম। তো সকলে ভালো থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।